হবে কোথায় কৌয়া খেলবি আয় খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষায় আই ফিরে আয় কৌয়া কাদের বেড়া হলে এক বাবার পালিয়ে গেছে কৌয়া কাকা কেউ জানে না খবর তার। আরে প্রধান বক্তাকে আওয়াজ দিয়ে দেখে দেন না যে হুজুর আমরা জাগ্রত আছি, ঠিক কিনা? খেলা হবে কোথায় কৌয়া খেলবি আয় খেলতে খেলা জনগণে আসে যে তোর অপেক্ষায় আই ফিরে আয় কৌয়া কাকা বেড়া হলে এক বাবার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার। ফখরুল সাহেবকে বলছিল না ফখরুল সাহেব আপনাদের বাসায় থাকবো, বলে না ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আরে তার সাথে যে হিসেবে বাকি তার সাথে যে হিসেবে বাকি হাসে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাকায় কেউ জানে না খবর তার। নারে তাকবীর। ক্ষমতার ওই লোভে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রাখতো সবার বন্ধ। এই আওয়াজে হয় বা হে আরেক না জোরে। ক্ষমতার ওই লোভে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রাখতো সবার বন্ধ। বুবু গো কেমন জীবন গড়িলা ভালোবাসার বললাই জীবন গিনাই বরিলা। বুবু গো হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া আয়না ঘরে মানুষ ধরে রাখতো গুম করিয়া। হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া আয়না ঘরে মানুষ ধরে রাখতো গুম করিয়া। বুবু গো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধিনীর মূল। বুবু গো কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া শামিম পালায় বোরখা পরে কাউয়া যায় উড়িয়া। আরে কথা কয় না কেন? কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া শামিম পালায় বোরখা পরে কাউয়া যায় উড়িয়া। বুবু গো কেমন জীবন গড়িলা ভালোবাসার বললাই জীবন ঘৃণায় ভরিলা। বুবু গো এরে মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন, কোনো দিকে নজর নাই। যুবক ভাই আয় না রে মাহফিলের মধ্যে বসে যা। আরে যুবক তোর পায়ে ধইরা যায় আর কোনো দিন দেখাও হইতে পারে নাও হইতে পারে। যুবক রে আয় না, তোর জন্য আজকে আমি অনেক কষ্ট করে আসলাম। কিরে যুবক আমিও তো একজন যুবক মানুষ। এরে ভাই আয় না, কিসের কারণে এত অহংকার? আহারে একটু চিন্তা কইরা দেখেন না, কারো বা বাড়িতে বিয়ের আনন্দ হয়, আবার দেখেন না কারো বা বাড়িতে মৃত্যুর কান্না হইয়া। আহারে ফজরের নামাজ পড়লেন না, এমনও হইতে পারে জোহরে আপনাদের জানাজা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আহা কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা। এমনতে হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা,
তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সামনে যাওয়া যাবে? আলোচনা নিয়ে যাব। বলেন তো মা বোনদের পক্ষে কিছু বলা দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত সম্পর্কে কথা বলবো, কিন্তু সর্বপ্রথম পীরগঞ্জবাসী মা বোনদের পক্ষে কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। বলেন তো মা বোনদের পক্ষে কিছু বলবো। আমার ইউটিউবে সবচেয়ে বেশি ওয়াজ পাবেন মা বোনদের পক্ষে, কারণ যতই ওয়াজ হয় আজকে দিন দিন যেন কাপড় উপরে উঠে যায়। মনে হয় পীরগঞ্জবাসী আপনাদের এলাকায় সব মা বোন জান্নাতি, সবাই মনে হয় বোরকা পরে চলে নাকি? এমন পোশাক পরে রে ভাই, যার দিকে তাকায় যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয়, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো সংস্রব গ্রহণ করো না, তাদের মতো চলাফেরা করো না। কিন্তু দুঃখের বিষয় ও পীরগঞ্জবাসী, আজকে দিন দিন যতই যায় আমার মা বোনেরা জাহিলি যুগেও হার মানাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা হয়তো জানেন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন চলে আসেন, জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসেন, আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পর আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা কাপড় ব্যবহার করলেন, 3টা পাতা ব্যবহার করলেন। এই জন্য বলেন ও পীরগঞ্জ মানুষ, ও পীরগঞ্জবাসী, বলেন তো পুরুষেরা মারা গেলে কয় পিস? কয়টা কাফন পরানো হয় আব্বা? 3টা। কারণ হযরত আদম আলাইহিস সালামকে, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসেন, নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা পাতা ব্যবহার করেন। এই জন্য পুরুষেরা মারা গেলে কয়টা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু পীরগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসে, আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 5টা পাতা ব্যবহার করেন। এই জন্য ও মুসলমান, বলেন না মহিলারা মারা গেলে কয়টা কাপড় পরানো হয়? আরো জোরে স্লোগান দিয়ে বলেন কয়টা? 5টা কাপড় পরানো হয়। কিন্তু দুঃখের বিষয়, কোথায় থেকে যেন চলে আসলো 3 পিস। কোথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? আবার কমতে কমতে 2 পিস। কথা বলেন ঠিক কিনা? আবার হঠাৎ করে দেখতেছি শপিং ব্যাগের মধ্যে সুন্দর করে লেখা আছে 1 পিস। আমি দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই রে এই 1 পিসটা আবার কি? কয় ভাই জানেন না। আপনার বক্তা মানুষ কেমন করে জানবেন? সারাদিন তো ওয়াজ করেন। এটা আপনার আপু আর ভাবিরা পরে 1 পিস। আমি বললাম ভাই ঠিকই আছে, এখন চিন্তা চলে আসলো, না জানি কোন দিন আল্লাহর এই দুনিয়ায় 0 পিস হইয়া যায়। ওই দিন কিন্তু রাস্তাঘাটে চলা যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দিন দিন যত যায় এমন পোশাক পরে, একদম তুলার মতো পাতলা কাপড় পরিয়া আজকে যুব সমাজকে নষ্ট করে আমাদের মা বোনরা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি এখন মুই এইলা কথা কও, মোর উপর দিয়া চলে যাবে ভাই রে, মোর উপর দিয়া চলে যাবে মই। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার শুধু তাই নয়, কিন্তু যা বলবো সব বাস্তব। আজকে কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার শুধু তাই নয়, এমন পাতলা কাপড় পরে, শাড়ি না মশারি এটা চিনা, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার শুধু তাই নয়, বর্তমান জামানায় এমন কিছু শুরু হইয়া গেছে, আবার এইরকম পোশাক পরে আবার দেখবেন কি গানের মহড়া মারে, কথা বলেন ঠিক কিনা? পয়সায় আসোস কেন, কি কবি ক, তুই কইলে তো আমি কমু, কথা বলেন ঠিক কিনা? আবার টিকটক করে, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই 60 বছরের বুড়ি বলেছে বোরকা, কিন্তু 13 বছরের নাতনিকে কলেজ নিয়ে যাইতেছে একদম চুরি ফইরা, কথা বলেন ঠিক কিনা? আমার যখন এই যুবক ভাইরা তাকায় তখনই দেখবেন কবে ইফটিজিং এর মামলা দাও। আমি বলতে চাই আমার যুবক ভাইদেরকে ধরার আগে যারা বেপরদায় ভাবে ঘোরাফেরা করে তাদেরকে ধরা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের যুবকেরা ভালো আছেন, তারা যদি খারাপ হয়ে যাইতো, যেভাবে বাংলাদেশের ভিতরে একদম ঘোরাফেরা করে, পোশাক নাই বললে চলে, আজকে একটা মেয়েও ঠিক মতো ঘরে ফিরে আসতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? কথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? ওরে 60 বছইরা পুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যা। এই আওয়াজে কি হয় বা হে, না জোরে আওয়াজ দাও কেন, কথা বলেন ঠিক কিনা? ওরে 60 বছইরা পুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেই কাতারে, কত নানাই দেই কাতারে করে হাই রে হাই, 60 বছইরা বুইরা নানি লিপস্টিক লাগায়। ওরে মাইয়া গরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে যে রানাই কাদের মতো, কথা যে কয় না, ঠিক আছে? মাইয়া গরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে এরা বেডা মানুষের মতো। ওরে মাথার ওড়না মাথাতে নাই, মাথার ওড়না মাথাতে নাই, হাটে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ খালি শুধু মিস কল মারে। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়া খালি শুধু মিস কল মারে। ওরে রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কই, তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই। চলবে 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 চলবে, এ তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে কোলার, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো ঘোর কলির কারবার। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের বাজার, এ তো ঘোর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নেই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেসকা টিম দেখাইয়া গেলে বোরখার কি দরকার, এ তো ঘোর কলির কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকি মিকি, বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায়।
আরে কথা কোনে ঠিক না? এ তো গোরকলির কারবার, মেয়েদের জামাতে কোলার, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো গোরকলির কারবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলবে কতক্ষণ চলবে ভাই? দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ইউটিউবে দেখবেন হাজারো হাজারো মানুষের সামনে কথা বলি, তাই লোক যেহেতু কম তাই এতক্ষণ থেকে শুধুমাত্র কিছু খাটাইলাম যাতে লোকগুলো আসে। এখন চলবে? আপনারা বলেন তো চলবে? চলবে? একটু দুইটা হাত দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে চলবে চলবে। কতক্ষণ চলবে বলেন তো? চলবে। মুসলমান ভাইরা, এ বাবাজিরা, যুবক রে, এতক্ষণ থেকে শুনলাম মজার মজার কিছু কথা। যুবক রে, এ যুবক ভাই, যারা যেই জায়গার ভিতরে দাঁড়াইয়া আছো, আর একটা মানুষও কোনো দিকে নজর দিবেন না বাজান রে। এ মুসলমান বাবাজি, দেখেন তো আজকের মাহফিলের মধ্যে বৈশা গেলাম রে। এরে যুবক, আমিও তো একটা মায়ের সন্তান, আমার মাও মা। মাহফিল করার পূর্বে এলেম কালাম কোনো নাই রে বাবা, কিন্তু মালিক আল্লাহ চাইছে এরে বাবা গরিব ঘরের সন্তান রে বাবা। এরে বাবা, আমার বাবার তেমন কিছু নাই, তবে মালিক আল্লাহ কোরআন পড়ার কারণে, ও গো যুবক ভাই আমার, এরে আমার আব্বা কোরআন পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতের চেয়ারে প্রতিদিন বসাইয়া দেয়। শুধু তাই নয়, মানুষ একবেলা খানা খাওয়ার জন্য পাগল হইয়া যায়। কিসের কারণে? যেই সমস্ত মানুষেরা বলে কোরআন পড়ার কারণে নাকি মানুষের দাম নাই, দাম নাই, দাম নাই, মালিক আল্লাহ দেখাইয়া দেন কোরআন পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কি রকম ইজ্জত বানাইয়া দেয়, কি রকম ইজ্জত দিয়া দেয়। এর যুবক, সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চায় সম্মান দিয়া দেয়। ও যুবক ভাই, যেই ছেলেকে দেখতেছ মাকে ফোন কর, মাকে বয়ানে আসার পূর্বে মাকে একটা বার ফোন দেয়, আম্মা তোমার সন্তান সেই পীরগঞ্জে যাইতেছে বয়ান করবে। আম্মা নামাজের ভিতরে যার দাঁড়াইয়া যায়, কখনো বা আবার দোয়ার মধ্যে বসা যায়, বৈশা দোয়া করে, মালিক আল্লাহ অটোমেটিক কথা বের করে দেয়। এর দ্বারা বুঝাই কি? মায়ের খেদমত করতে হবে রে ভাই। আহারে কেমন কইরা আজকে মাকে কষ্ট দেও রে ভাই। ওই মায়ের দিকে তাকাইয়া দেখ না রে, একটা মায়ের দিকে তাকাইয়া দেখবি, দেখবি কিছু কিছু মায়ের স্যান্ডেলের তলার দিকে লক্ষ্য করবেন, দেখেন না মা, দেখবেন একটা স্যান্ডেল যে কতবার গুনাহ দিয়ে সিলাই দিছে তার জানা নাই, জানা নাই। কিন্তু যদি সন্তান টাকা চায়, আম্মা গো আমার টাকা লাগবে, সাথে সাথে মা দেখবেন টাকা দিয়া দেয়। কয় ও বাবা, তোর পড়ালেখার জন্য আমি তোর জীবনে আমি আমার জীবনটা সঁপে দিয়া দিব। এরে যুবক, কেমন কইরা মাকে কষ্ট দাও, ওই মায়ের দিকে তাকাইয়া দেখ কেমন কইরা বৃদ্ধাশ্রমে রাখরে যুবক। আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয়, আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করো না, কারো আর উপাসনা কইরো না। তবে তোমরা একটা ভালো করে মনে রাখো, ওর গো দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, তোমরা ভালো করে মনে রাখিও, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত বন্দেগী কইরো না। তবে মনে রাখো রে, একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে মালিকের। কিন্তু এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। কিরে যুবক, ওই মা কেমন জানেননি? এই যে আপনাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে কি রকম একটা ঘটনা ঘইটা গেল। একজন মার গর্ভের ভিতরে যখন সন্তান চলে আসছে, আসার পরে ডক্টর গুলো চেক আপ করলো, চেক আপ করার পরে জানাইয়া দেয়, কিরে বোন, তোমার গর্ভের ভিতরে সন্তান চলে আসছে। এবার ওই মাটাকে জানান না, এবার বাড়ির গার্জিয়ানদেরকে জানাইয়া দেয় যে দেখেন না, আপনারা যেই মেয়েটাকে নিয়ে এসেছেন তার গর্ভের ভিতরে যে সন্তান আছে, যদি আপনাদেরকে বলা হয় যদি সন্তানটাকে সুস্থ আকারে নিয়ে আসেন তাহলে মা কিন্তু আর বাঁচবে না। যদি মাকে বাঁচাইতে চান তাহলে দেখবেন রে, ওই গর্ভের সন্তানটা মারা যাবে। আপনাদের জন্য অপশন দুইটা বাকি, বলেন না আপনারা মাকে বাঁচাবেন নাকি সন্তানকে বাঁচাবেন? এবার বাড়ির গার্জিয়ানরা স্বামী ডাক দিয়ে বলে, আমার স্ত্রীর দরকার, আমার বিবির দরকার, আমার স্ত্রীর দরকার। না না, তোমরা আমার সন্তানটাকে গর্ভের ভিতরে মেরে ফেলো। এবার ফ্যামিলির সকল মানুষেরা বলতেছে না না, শ্বশুর শাশুড়ি বলতেছে বৌমাকে সুস্থ আকারে নিয়ে আসেন। এবার মা বাবা বলতেছে না না, আমার মেয়েকে সুস্থ আকারে নিয়ে আসেন, আর ওই গর্ভের সন্তানটাকে মেরে ফেলেন। যখন এই কথা বলছে, মা ওই জানালার ছিদ্র দিয়া শুনছে রে। ডাক দিয়া ডক্টরদেরকে বলতেছে, আরে ডক্টর, রে না, তোমরা আমার গর্ভের সন্তানটাকে মারতে চাও? দেখো না, যেই সন্তানটার কারণে আজকে 9-10টা মাস ঠিক মতো খানা খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না রে। ওরে ডক্টর, ওই সন্তানটাকে তোমরা মেরে ফেলবা। আমার পরিবারের লোকেরা বললো গর্ভের সন্তানটাকে মেরে ফেলো, তাই কি তোমরা মেরে ফেলবা? না না, আমি মা চাই। আমি মা তো আজকে 23টা-24টা বছর দুনিয়ার ভিতরে জিন্দেগি কাটাইলাম, কিন্তু আমার সন্তানটা তো দুনিয়ার কিছু দেখে না। আমি মা চাই আমার সন্তানটাকে তোমরা সুস্থ আকারে দুনিয়াতে নিয়ে আসো। আর মা, আমি মা হইয়া মরতে রাজি আছি। আরে আল্লাহু আকবার। আহারে দেখেন না, ওই মাটাকে আজকে কেমন কইরা বৃদ্ধাশ্রমে রাখেন রে। আহারে, একটা মা দেখলাম বৃদ্ধাশ্রমে আছে। জিজ্ঞাসা করলে বোঝা যায়, কি গো মা, আপনি কেন বৃদ্ধাশ্রমে আছেন? কই বাবা রে, আমার সন্তানগুলো সকলে বড় বড় জায়গায় চাকরি করে, কিন্তু আমি মা এখন তো বুড়া হইয়া গেছে, আমার সন্তানদের কাছে বোঝা হইয়া গেছে। ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে তো ওরা বাড়িতে রাখতে চায়। কিরে যুবক, ওই মাটাকে আস্তে খাওয়াইতে পারো না? আরে 10 মাস 10 দিন একটা ছোট্ট একটা পেটে রাখতে পারলো, কিন্তু বড় হওয়ার পরে ওই মাটাকে বাড়ির ভিতরে জায়গা হয় না রে। মায়ের সাথে খারাপ ব্যবহার করো। এরে যুবক, একটা বারো ভাবলা না, মায়ের পায়ের নিচে একটা বারো ভাবলা না। আরে মায়ের কান্দন যাবত জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না।
ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। সন্তানের জন্য মায়ে কত কিছু করলো রে, আরে সেই মাকে কেমন কইরা আজকে ভুইলা থাকু। ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করে সেই মায়ের লাগিয়া। কিন্তু আজকে যার মা নাই রে, যার বাবা নাই, তাকাইয়া দেখেন না ওই মানুষটার চোখের ভিতরে এমনি এমনি করে পানি চলে আসছে। আব্বা রে, একটা ফোঁটা যদি আজকে পানি ফেলাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হঠাৎ করে যদি আপনার আমার জন্য জাহান্নামের ফয়সালা হইয়া যায়, যখন জাহান্নাম আপনাকে আমাকে ধাঁধা করে শিকল লাগাইয়া টেনে নিয়ে যাবে, এমন সময় যখন পানি দেওয়া হবে, সবকিছু পানি যখন দেওয়া হবে রে, ওই সময় কোনো পানি দিয়া কাম হবে না। হাউজে কাউসারের পানি দেন আর যত কিছু পানি দেন কোনো কাম হবে না। কিন্তু এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এমন সময় কিছু পানি ছিটা মারবেন। পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন একদম বন্ধ হইয়া যাবে। ওই সময় আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবেন, ওগো মালিক, এই পানিগুলো কিসের? জান্নাতের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি দুনিয়ার কোনো পানি, সাধারণ পানি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিবে, বন্ধু আমার, এই পানি হাউজে কাউসারের পানি নয়, এই পানি জমজমের পানি নয়, এই পানি কোনো কিছু দুনিয়ার সাধারণ পানি নয়। ওই যে আমার বান্দা যখন কান্না করছে রে, আমি আল্লাহ পানিগুলো জমা রাখছি, এই পানিগুলো চোখের পানির বড় দাম। এই পানিগুলো যখন জাহান্নামকে দিয়া দিয়েছি, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। রহমাতুন লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিল হাবিবে রাসূল। মারহাবা হবে না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চলবে আব্বা? যুবক ভাইরা চলবে? বলেন তো কতক্ষণ চলবে? চলবে? আলোচনা ভালো লাগে? বাইরা আমার দেখেন তো, আহারে যার মা নাই, এ মুসলমান ইমানদার জানেন মায়ের বদদুয়া কেমন? মা একটা বন্দুক দিয়া যদি কাউকে গুলি করে, গুলি করতে ওই মানুষটা মরতে দেরি হবে রে, কিন্তু মা যখন দোয়া করে সাথে সাথে আরো সেই মহল্লার মধ্যে চলে যায়। আহারে মা
এই নিয়ামতটা যার নাই, এই মানুষেরা এসেছে দেখেন না, যার মা নাই ওই মানুষটা দেখবেন বাড়িতে গিয়ে মা মা ডাক দিতে পারে না। ঈদের সময়ও আনন্দ নাই, ঈদের সময়ও মানুষটার ভিতরে আনন্দ নাই। যার বাবা নাই, আল্লাহর নবী বললেন, দেখেন এক হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ সনদ সহযোগে তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, বাবা হইল জান্নাতে যাওয়ার মধ্যস্থান। অর্থাৎ যদি তোমরা বাবাকে খুশি করতে পারো তাহলে তোমরা চলে যাবা জান্নাতি। দেখেন তো আজকে ওই বাবাকে কষ্ট দেই। আরে বাবা কি একটা নিয়ামত, নিজের ঘাম জড়াইয়া সন্তানের জন্য অনেক কিছু করে যায়, কিন্তু বাবা দেখবেন 2 টাকা ভাড়ার জন্য হেঁটে হেঁটে যায়, কারণ এই 2 টাকা দিয়া আরো অনেক কিছু হবে সন্তানের জন্য। আরে ময়দানের ভিতরে তাকাইয়া দেখেন না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এইরকম একটা ঘটনা দেখেন না, আল্লাহর একজন বান্দা বিদেশের মধ্যে গেছে, যাওয়ার পরে বাড়ির ভিতরে যখন অভাব অনাটন চলে আসছে, দেখেন তো কি রকম একটা মর্মান্তিক ঘটনা রে। আরে বুঝাইতে চাচ্ছি যে এই দুনিয়াতে আবার এমনও সন্তান আছে যে নিজের মা বাবাকে নিজের শরীরের চাইতে, নিজের জানের চাইতে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এই রকম একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। একজন আল্লাহর বান্দা বাড়ির ভিতরে অভাব দেখার কারণে একজন আল্লাহর বান্দা চলে গেছে, সেই বিদেশের মধ্যে চলে গেছে। যখন চলে গেছে বাড়ির ভিতরে অভাব দেখার কারণে, এবার আল্লাহর বান্দা বিদেশের মধ্যে যখন চলে গেছে, ভিন্ন দেশের মধ্যে চলে গেছে, যখন 1 বছর 2 বছর 3 বছর যায় রে, এইরকম ভাবে যখন 9-10টা বছর চলে যায়, ওই প্রবাসে জীবন কাটায়। দেখবেন যারা প্রবাসে থাকে তাদের দুঃখ কেউ বোঝে না। আমরা তো বাংলার জমিনে থাকি, শুধু টাকা চাই, কিন্তু মানুষগুলোর দিকে তাকাইলেন না তারা কতটা কষ্ট করে। আহারে নিজের দুঃখ কাউকে বলে না, প্রবাস জীবন যে কতটা কঠিন। আহারে ওই সন্তান যখন প্রবাসের ভিতরে চলে গেছে, 9-10টা বছর যখন হয়ে যায়, 9-10টা বছর যখন হয়ে গেছে, ওই আল্লাহর বান্দা মা বাবাকে কল করছে, আম্মা গো, আজকে 9-10টা বছর হইয়া গেল, 9-10টা বছরের মধ্যে মা গো, এক সময় ছিল কোটি কোটি টাকা ছিল না, ঘরের ভিতরে খাম ছিল না মা গো, কিন্তু আজকে আমার এত পরিমাণ টাকা হইছে, ও মা, লাখ লাখ টাকা ইনকাম করি মাসে, কিন্তু আম্মা গো, যখন এই প্রবাস জীবনে ঈদ চলে আসে, ঈদের আনন্দটা যেন মনে হয় না। কেন মনে হয় না? কই মা, আপনার চেহারা দেখলে, আপনার চেহারার দিকে একবার তাকাইল গো মা, যে পরিমাণ শান্তি পায়। ও গো মা, এই প্রবাস জীবনে কোটি কোটি টাকা হাত দিয়ে নাড়ার পরে এই পরিমাণটা আমি শান্তি পাই না গো মা। ও মা, আমি 9-10টা বছর যাবত প্রবাস জীবনে কাটাইতেছি মা, আমি চাই এই 9-10 বছর পর আমি এবার কিন্তু বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পর মা গো, আমি যেন সর্বপ্রথম যখন বাংলাদেশে ল্যান্ড করব, যখন বিমানটা আমার ল্যান্ড করবে বাংলার জমিনে, ও মা, সর্বপ্রথম যেন আমার মা আর বাবাকে দেখতে পাই। ও মা, আপনাকে আর বাবাকে যেন দেখতে পাই, আপনারা আমাকে রিসিভ করার জন্য আসবেন। মা জানাইয়া দেয় রে সন্তান, কোনো সমস্যা নাই বাবা, আয় আয়। আমিও তো মা ঠিক মতো খানা খাই না, ঠিক মতো ঘুমাইতে পারি না রে বাবা, তুই বিদেশে আসো রে বাবা। মা দেখবেন যদি সন্তান কোনো দুর্পথে থাকবে, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, কারণ মা সব সময় সন্তানকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আরে দেখবেন আমরা যখন ছোট্ট ছিলাম, তখন যদি রাগান্বিত হওয়ার পরে, মার সাথে রাগান্বিত হওয়ার পরে মা যদি একটা আস্তে করে আমাদেরকে চর দেয় বা একটা মার দেয়,
তখন দেখবেন আমরা রাগ হওয়ার পরে, যখন রাগ হওয়ার পরে আম্মাকে বলি, আর তোমাকে মা বলে ডাক দিব না গো মা, আর তোমাকে মা বলে কশিন কালো ডাক দিব না। মা দেখবেন বলে যা যা তোকে লাগবে না মা বলে ডাকার জন্য। আমরা ছোট্টতে দেখবেন রাগান্বিত হওয়ার পরে বাড়ির বাইরে যখন খেলাধুলা করি ছোট্ট অবস্থায়, দেখবেন খেলাধুলা অবস্থায় যখন খেলতে খেলতে যখন মাগরিবের আজান হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, এবার যখন দেখি আর সাথী সঙ্গী নাই, দেখবেন যখন ঘরের ভিতরে চলে আসি, আসার পরে দেখি মা রাগ হইয়া ঘরের দরজাটা বন্ধ করে দিছে। দরজাটা যখন বন্ধ কইরা দেয়, আমরা যখন মাকে ডাক দেই, আম্মু দরজাটা খুলো, আমি তোমার সন্তান চলে আসছি। মা বলে, রে সন্তান তুই নাকি আমাকে মা বলে ডাকবি না, এখন কেন আসছো? একবার যখন বলে আম্মু দরজাটা খুলো, আম্মু দরজা খুলাই না। দেখবেন দ্বিতীয়বার যখন বলে আম্মু দরজা খুলাই না। কিন্তু দেখবেন ছোট বাচ্চাটা যখন তৃতীয়বার মাকে ডাক দেয় বলে আম্মা দরজাটা খুলো, মা দেখবেন দরজাটা খুলাইয়া সন্তানটাকে বুকে লইয়া কান্না কর, বাবা রে তোর ভয় লাগবে, আমি মা সহ্য করতে পারি না, তোর জন্য জীবন দিতে পারি। মা দেখেন কতটা মহব্বত করে। মা সন্তানটাকে, ওই বিদেশের সন্তানটাকে, প্রবাসী সন্তানকে জানাইয়া দেয়, বাবা আয় আয়, তোর জন্য আমরা ঠিক মতো খাইতে পারি না। এবার ওই সন্তান বলতেছে, মা গো 9-10 বছর পর যাব। ও মা এক সময় আমার অভাব ছিল গো আম্মা, ও মা তোমার জন্য একটা স্বর্ণের হার কিনেছে, অনেক সুন্দর স্বর্ণের হার, অনেক দামি হার, মা তোমাকে অনেক সুন্দর লাগবে। মা ডাক দেয়া বলে, বাবারে তোর স্বর্ণের হারের দরকার নাই, আমি মা চাই তুই সুস্থ আকারে দুনিয়াইতে আয়, বাংলার জমিনে আয়। এবার মা যখন এই কথা বলছে, ওই সন্তান তো মায়ের জন্য পাগল হইয়াছে, মায়ের বড় পাগল সন্তান আসতেছে। যখন আসবে এই কথা যখন বলে, মাকে ডাক দেয়া বলে, ও মা বাবার জন্য অনেক দামি পাঞ্জাবি কিনছি, বাবাকে অনেক সুন্দর লাগবে। মা বাবা ডাক দেয়া বলে, রে সন্তান তোর দামি স্বর্ণের প্রয়োজন নাই, আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমরা মা বাবা চাই তুই সুন্দর আকারে বিদেশের জমিন থেকে বাড়িতে ফির। এবার যখন ওই সন্তান আসবে, আশা কি আল্লাহর মহিমা, ওই মাটা 7 দিন আগেই মারা গেছে। সন্তান যখন বাড়িতে আসবে, আসার 7 দিন আগেই দুনিয়ায় থেকে চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, রে গ্রামবাসী আমার মায়ের পাগলরে জানাস না, আমার মায়ের পাগলটারে জানাস না যে তার মা দুনিয়ায় থেকে চলে গেছে। কারণ সে তার মাকে বড় মহব্বত করে, সে তার মাকে বড় মহব্বত করে। তোমরা তারে জানাইও না সে বিদেশের জমিনে আছে, তারে জানাইও না যে তার মা নাই। এবার যখন এইরকম করে, পাড়ার লোক সকলে কান্দে, রে কেমন কইরাও বুঝাবে, আর মাত্র 7 দিন পরে সন্তান চলে আসবে। বাবা এবার কান্না করে, দেখেন না প্রত্যেকটা মানুষের চোখের পানি। এরে আব্বা, এরে যুবক ভাই, দেখেন না আজকে কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে। ওই সন্তান 7 দিন পরে বিদেশের মাটি থেকে বাংলার জমি আসবে। এবার মাটি দিছে, কেউ জানাই নাই সন্তানটারে যে তোর মা মারা গেছে। 3 দিন পর ফোন করছে, আব্বা গো মায়ের সাথে 1 মিনিট কথা কইতেছে। বাবা ডাক দেয়া বলে, রে সন্তান তোর মা একটা নিয়ত করছে, তুই বাংলার মাটিতে না আসা পর্যন্ত তোর সাথে নাকি কথা বলবে। সন্তান তো মনে করেছে মা বেঁচে আছে, মা মনে হয় কথা বলবে না। বাবা দেখেন তো কার জানি চোখে পানি, প্লিজ দিলটা নরম কইরা দেন। জানি না গুনাহ করতে করতে কার জানি পাথরের মতো হইয়া গেছে দিলটা। আরে আব্বা জান, ওই সন্তান বারবার বলে আম্মার সাথে 1 মিনিট কথা বলতে চাই।
ভাইরা বলতেছে ভাইরে আয়, তারপর তুই তোর মার সাথে কথা বলবি ঠিক মতো। ও মুসলমান, সন্তানকে কেমন কইরা বুঝাবে যে তার মা নাই? বন্ধুরে দেখেন তো কেমন একটা মর্মান্তিক ঘটনা। সন্তানটা আসতেছে, যেই দিন ফ্লাইটের মধ্যে চড়ছে, বাবাকে ফোন দিছে, আব্বা গো ফ্লাইটের মধ্যে চড়লাম, বিমানের মধ্যে চড়ছি আব্বা, আর মাত্র কয়েক ঘন্টা পরে মার সাথে দেখা করব, বাবার সাথে দেখা করব। একটা বার আমি সন্তান চাই, মায়ের সাথে কথা বলতে চাই। কই বাবা আয় আয়, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। মায়ের পাগল বিদেশ থেকে আসে, আসার পরে যখন বাংলার জমিনে বিমানটা ল্যান্ড করছে, ল্যান্ড করার পরে বিমানটা যখন নিচে নামছে, নামার পরে এবার আল্লাহর বান্দা দেখে বাবাকে দেখা যায়, বাইকে দেখা যায়, মা নামক চেহারাটা দেখা, মা নামক গাছটা দেখা যায় না। দৌড়িয়া বাবার কাছে গেছে, ও বাবা কই? মা আসে নাই কেন? মা না আমাকে রিসিভ করার জন্য আসতে চেয়েছিল, কই মাকে দেখা যায় না। বাবা মুখটা লুকাইয়া কান্না করে আর বলে, বাবারে তোর কেমন কইরা বুঝাই, তোর মা না। সবাই কান্না করতেছে। এবার মাইক্রোর মধ্যে চড়তেছে, আসতেছে আসতেছে গ্রামের বাড়ি আসতেছে। আসার পরে মাইক্রোর ভিতরে বাবাকে বলতেছে, আব্বা দেখেন মায়ের জন্য একটা সুন্দর হার কিনেছি, দেখেন না কত সুন্দর লাগবে মাকে, দেখেন না কত সুন্দর লাগবে। বাবা অপর দিকে মুখটা করিয়া কান্না করে, রে ভাইরা কান্না করে। কেমনে বুঝাবে মায়ের পাগল রে? এবার যখন এই কথা বলে, হঠাৎ করে বাড়ির ভিতরে যখন বেরেক করছে, দৌড়িয়া একটা ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে মাকে পাওয়া যায় না, মাকে খুঁজে পাওয়া যায় না। বোনটা ঘরের দরজার ভিতরে কান্না করে। গ্রাম প্রতিবেশীরা মুখের মধ্যে কাপড়টা দিয়া কান্না করে আর বলে, দেখ না অমুকের সন্তানটা চলে আসছে, কিন্তু তার মা নাই। কেমন কইরা আজকে তারে বুঝাবে যে তার মা নাই? একবার এই ঘরেতে যায়, আরেকবার আরেকটা রুমের ভিতরে যায়, যাইয়া বলে, ভাই কই মা? মা কেন এত নিষ্ঠুর? মা কি আমার সাথে রাগ করছে নাকি? মা কি আমার সাথে রাগ করছে নাকি? মা কেন আমাকে দেখা দেয় না? আমি ৯-১০টা বছর পরে বিদেশের জমিন থেকে, সেই প্রবাস থেকে আসলাম, মাকে কেন দেখা যায় না? মা কেন এত নিষ্ঠুর? ও ভাই বলো না মা কই রে? এবার ভাই বলতেছে, আয় ভাই। ভাইয়ের হাতটা ধরতে যায়, মায়ের পাগল যখন এত হইছস রে, আয় তোর মাকে দেখাইয়া দেই, তোর মার সাথে কথা বল। এবার আড্ডা দইরা নিয়ে যাইতেছে বাঁশ বাগানের দিকে রে। বাঁশ বাগানের দিকে যখন লইয়া যায়, ভাইকে ডাক দেয়া বলে, ভাই রে আমি মাকে দেখতে চাই, আর তুমি আমাকে বাঁশ বাগানের দিকে লইয়া যাও, ব্যাপারটা কি বুঝলাম না। বলতেছে, ভাই আয় না, তুই নাকি তোর মায়ের জন্য বড় পাগল রে। কি রে, তোর মায়ের জন্য নাকি বড় পাগল? তোর মায়ের সাথে কথা বলবি। নিয়া যাইতে যাইতে একটা নতুন কবর দেখা যায়, এখনো বাঁশগুলো কাঁচায় আছে রে, বাঁশগুলো এখনো শুকনা হয়ে যায় নাই। কই কিরে ভাই, কার কবর দেখাইতেছো? কার কবর দেখা? কই ভাই রে, তুই তো তোর মায়ের সাথে দেখা করবি। তুই আসার আগে 7 দিন আগে তোর মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার যখন কান্না শুরু করেছে, সন্তান পাগলের ভিতর পাগলের মতো হইয়া ডাক দিয়া বলে, ভাই মায়ের জন্য এত কষ্ট করে আইলাম, সেই মাকে না পাইলাম।
ওরে দুনিয়ার মানুষ ও পীরগঞ্জের মানুষ, জানি না কার মা নাই কার বাবা নাই, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মা।